দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় টেকসই কৃষি ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল 10টায় উপজেলার মুরারিপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক সিড এগ্রো এন্টারপ্রাইজ। কর্মশালায় এলাকার প্রায় 60 জন কৃষক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মোফাক খায়রুল ইসলাম। তিনি বলেন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার পরিবেশ, মাটি ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বায়োপেস্টিসাইড ব্যবহার করলে ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন সম্ভব হয় এবং একই সঙ্গে পরিবেশের ভারসাম্যও রক্ষা পায়। নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের বায়োপেস্টিসাইড ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। কর্মশালায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সহিম উদ্দিন আহমেদ। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, আধুনিক ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদন খরচ কমানো সম্ভব। বায়োপেস্টিসাইড ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এগ্রো এন্টারপ্রাইজের টেরিটরি সেলস অফিসার মোহাম্মদ রুহুল আমিন এবং অ্যাসোসিয়েট সেলস অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম। আপনি হয়তো চিন্তা করছেন প্রোগ্রামে কি হবে, গেলে তো সবাই তার যেটা ভালো এটা নিয়ে করবে, তাই না? কিন্তু আসলে কিছু ধান আছে বড় মৌসুমের জন্য হলো ব্র্যাক ধান 2 এবং ব্র্যাক ধান 3 এবং আমন মৌসুমের জন্য ব্র্যাক ধান 1। আচ্ছা, আমার দোকানে বসলো, তো বসার পরে উনি যখন বিষয়টা বললো, আমি কিন্তু ব্র্যাক বীজ সম্পর্কে আগেই জানি, চেষ্টা করি নেওয়ার জন্য, কিন্তু পাই না, এই জন্য নিতে পারি। তাই আমি বললাম দিলে খুব ভালো হয়। তো ওই ভাইও আসছিলেন, তো ভাইও খুব আগ্রহী যে এটা একটা এলাকা, এমন একটা এলাকা যে কৃষি প্রধান এলাকা। এই এলাকার মধ্যে বীজের কারণে প্রায় 25% ফলন কম বেশি হতে পারে। আপনি সার বীজ সব ঠিক দিলেন, কিন্তু বীজটা আপনার সমস্যা হওয়ার কারণে 25% পর্যন্ত ফলন কমতে পারে। তো ব্র্যাক সর্ব বিষয়ে তারা নিজস্ব তত্ত্বাবধানে নিজস্ব মাঠে উৎপাদন করে মান নিয়ন্ত্রণ করে এই কৃষকের মাঝে বীজগুলো বিতরণ করে, এটুকু আমার। তো আমি আশা করবো আপনারা সকলে ব্র্যাক বীজ ব্যবহার করবেন। এবং ব্র্যাক বালাইনাশকও আছে, জৈব বালাইনাশক যেটাকে বলা হয়। এটা আসলে বর্তমান দেখেন সমাজে যে আমরা তাকাই, শুধু ক্যান্সার, আলসার, গ্যাস, এই ছাড়া কোনো লোক খুব কম আছে। এগুলোর মূলত কারণ হলো কীটনাশক। এই ব্যস্ততার পরও আজকে রন ভাইয়ের ডাকে সারা দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য ব্র্যাক সিডের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি সময় খুব বেশি নেব না, চেষ্টা করবো যাতে আজানের মধ্যে শেষ করতে পারি। আজকের যে মূল অনুষ্ঠানের বিষয়ে যদি আমি একটু বলতে যাই, আপনারা এর আগে হয়তো বিভিন্ন প্রোগ্রামে গেছেন এরকম, সেটার ক্ষেত্রে আমাদেরটা একটু ব্যতিক্রম হবে। তারা বায়োপেস্টিসাইডের কার্যকারিতা, প্রয়োগ পদ্ধতি এবং এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে কৃষকদের বিস্তারিত ধারণা দেন। কর্মশালার শেষে অংশগ্রহণকারী কৃষকরা বায়োপেস্টিসাইড ব্যবহারের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন। অনুষ্ঠানে পরিবেশ বান্ধব কৃষি চর্চা সম্প্রসারণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। আরিফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।